ফুডে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি পিঠা রেসিপি নিয়ে এসেছি। অনেকেই তো সুজির পিঠা খেয়েছেন, তো আজকে আমি ডিম ছাড়া সুজির পিঠা বানিয়ে দেখাবো। সুজির মালাই রসবড়া পিঠা। তো ভিডিওটি পুরোটা দেখবেন। সুজির মালাই রসবড়া বানানোর জন্য নিয়েছি দুধ, চিনি, হাফ বাটি চিড়ে, আমুল স্প্রে, পাউডার দুধ, আর নিয়েছি সুজি 200 গ্রাম সুজি। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আপনাদের বাড়িতে ঘি যদি থাকে তো ঘিটা দিতে পারেন। সুজিটা ভালো করে ভেজে নেব। এই চিড়েগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দেব চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো এর থেকে বেশি মিষ্টি দিতে পারেন, আমি একটু কমই দিলাম। এবার দুধ দেব, ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, 1 লিটার দুধ মালাই বানাবো, তার জন্য দুধটা রেখে দিয়েছি। আর অল্প একটু দুধ দিয়ে সুজিটা বানিয়ে নিচ্ছি। আপনারা দুধের বদলে জল দিতে পারেন। দেখুন সুজিটা নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে এসেছে। যে কড়াইতে আমি সুজি বানিয়েছিলাম সেই কড়াইতে দুধ দেব, দিয়ে মালাই বানিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নলেন গুড়টা দিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার এইভাবে মালাইটা বানিয়ে নেব। সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমুল স্প্রের যে দুধটা সেটা ছড়িয়ে দেব। ভালো করে গুঁড়ো দুধ আর সুজিটা ভালো করে নেব। অল্প করে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নেব। এটা একটু গরম আছে। মালাইটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত ঘন হয়ে এসেছে। সুজিটা ভালো করে মেখে নিয়েছি। এরকম হাত দিয়ে একটা গোলা বানিয়ে নেব, নিয়ে একটা বড়ার মতো তৈরি করে নেব। হাত দিয়ে এরকম বড়ার মতো তৈরি করে নেব। এরকম করে সব সুজির বড়া বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার সুজির বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন সুজির রসবড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে মালাইয়ের মধ্যে দিয়ে দেব। সুজির বড়াগুলো ভেজে নেব। সুজির বড়াগুলো মালাইয়ের মধ্যে দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো 2 ঘন্টা এবার ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে সুজির মালাই রসবড়া। কতটা সুন্দর হয়েছে আগের থেকে, মালাইতে ভিজে একেবারে রসে ভরে গেছে। এই ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে সমস্ত ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এই দেখুন রসে ভরে গেছে আর খুব নরম হয়ে গেছে। আর যত সময় মালাইতে ডুবে থাকবে তত বেশি নরম হয়ে যাবে। আর এই সুজির মালাই রসবড়া খেতে খুব সুন্দর লাগে। তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর কমেন্ট বক্সে কেমন লাগলো জানাবেন। খুব সুন্দর হয়েছে। খুব ভালো। মালাইটা খেতে দারুণ হয়েছে।
দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠাগুলো খাওয়া হয়ে গেছে আর